গত শুক্রবার ২৪/১/২০২৫ আমরা গিয়েছিলাম রাঙামাটি বেড়াতে। প্রতি শুক্রবারই আমি তো বললাম আপনাদের কোথাও না কোথাও যাওয়া হয়। কিন্তু সব সময়ের ভিডিওগুলো তো আমি যেহেতু এই সেক্টরে প্রফেশনাল না, এটা শখের বশে করা, সবগুলো আপলোড করা হয় না। কোনো শুক্রবার খুব বেশি স্পেশাল হলে সেটাই আপলোড করা হয়। ঠিক তেমনই একটা শুক্রবারের ভিডিও হচ্ছে এটা। আমরা সবাই মিলে গিয়েছিলাম রাঙামাটি জেলায় বেড়াতে। দেখতেই পাচ্ছেন, আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি কত বেশি খুশি। কারণ প্লেসটাই এত বেশি সুন্দর যে খুশি হওয়ার মতো। সবচেয়ে বেশি এনজয়েবল হচ্ছে আপনার যাওয়ার রাস্তাটা। মানে এত সুন্দর রাস্তা, আপনার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। সাথে যদি ফ্যামিলি মেম্বার থাকে তাহলে তো কথাই নাই। ফ্যামিলি মেম্বারদের নিয়ে আপনি খুব সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারবেন রাঙামাটি, যেটা আপনি চুজ যদি করেন। তো ওখানে যাওয়ার পরে আমরা সবাই মিলে প্যানোরামা জোনে যখন ঢোকার পরেই দেখলাম অনেক সুন্দর 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 মানে সিনারিগুলো, এবং অনেক সুন্দর। আমাদের চট্টগ্রাম আসলেই কি বলবো, রূপে গুণে সমৃদ্ধ। তো এই লেকে আপনি কাইকিং করতে পারবেন, এবং দেখে তো আপনার চোখ মাস্ট জুড়িয়েই যাবে। আর অনেক সুন্দর একটা পিকনিক স্পট, বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর ফ্যাসিলিটিস আছে। দেন বাচ্চারা অনেক বেশি এনজয় করে, আর বাবা মার জন্য এর চেয়ে বেশি ভালো কিছু হতে পারে না যদি আপনার বাচ্চা খুব কমফোর্টেবল থাকে এবং আনন্দ করে। তো আমরা ওখানে যাওয়ার পর ওয়াজিহা খেলছিল, আমরা ঘুরছিলাম। তবে একটা দুঃখের বিষয় কি বলবো, আমি আদার্স কোথাও গেলে খুব সুন্দর সুন্দর স্ন্যাপ নিই বা নিতে পারি, বাট এই দিন এত বেশি এনজয় করেছি আর বাচ্চাদের নিয়ে এত বেশি বিজি ছিলাম যে এত সুন্দর একটা স্পটকে না আমি ফুটিয়ে তুলতে পারিনি। তো এরপর আমরা চাকমা বাজার আরেকটা পিকনিক স্পটে গিয়েছি। ওই পিকনিক স্পট ঘোরা শেষ করে অন্য একটা পিকনিক স্পটে গিয়ে দেখলাম এখানে একটা চাকমা বাজার আছে ছোটোখাটো, যেখানে কিনা ওদের পাহাড় থেকে আনা বিভিন্ন রকমের ফল সেল করা হচ্ছিল। এবং আমি জীবনে প্রথমবার দেখলাম বানর মাছ খায় এবং তাজা মাছ লেক থেকে ধরে খাচ্ছে। এটা আমার জন্য অবাক করার একটা বিষয় ছিল। আবার আমরা প্যানোরামা জুমে চলে আসছি। এই প্যানোরামা জোন যেটা আছে এখানে হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর, আসলে অনেক বেশি সুন্দর। এরপরে আমরা আবার কি করলাম, আরেকটা পিকনিক স্পটে গেলাম। মোট কথা আমরা ওই দিন অনেকগুলো পিকনিক স্পটে গিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে থামিয়ে অনেকগুলো স্পট দেখেছি, বাট সবগুলো ভিডিওতে নেওয়া হয় নাই। আর এই যে বোটটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ২,০০০ টাকা ভাড়া করেছি। সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি, অনেক বেশি ভালো লেগেছে। ওয়েদার এবং সব কিছু মিলিয়ে আমাদের সময়টা অনেক বেশি ভালো গিয়েছে, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আমরা যখন বোটে, আমাদের অনেকগুলো জায়গায় যাওয়ার কথা ছিল বোট থামিয়ে থামিয়ে, কিন্তু আমাদের এত বেশি ভালো লাগছিল আমরা ওখানে যাওয়ার পরও বলছিলাম না, না থামায়েন না, চালিয়ে যান, অন্য আরেকটা জায়গায় যান, গিয়ে দেখে আসি। তো এরপরে এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর। তো আমরা ওখান থেকে যখন আমাদের পিকনিক স্পটে ব্যাক করলাম, দেখলাম এখানে খুব সুন্দর ব্যান্ড হচ্ছিল, গান নাচ হচ্ছিল, সবাই খুব এনজয় করছিল। তো আমরা ওখানে অ্যাড হলাম, আমরা জয়েন হয়ে গেলাম এবং আমরা খুব এনজয় করছিলাম। আর সবচেয়ে বেশি এনজয় করেছে আমাদের আমির ভাই। একটু পরেই দেখতে পারবেন, উনি খুব সুন্দর নাচ দিচ্ছিল। মোট কথা খাওয়া দাওয়া হয়েছে, আনন্দ হয়েছে, গান নাচ হয়েছে, সব কিছুই ছিল এই দিনটাতে। আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছি। আসলে জীবনে ছোট ছোট স্মৃতিগুলোই থাকে সবচেয়ে সুন্দর হয়ে। আর যখন আমাদের বয়স হয়ে যাবে, এগুলো দেখেই হয়তো আমরা আমাদের এই জীবনটাকে ফিল করব। আসলে অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, যতই বলি না কেন কম। অন্য সবসময় চেষ্টা করলেও ওই দিন না আসলে পারি নাই। তাই যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। ওইখানের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। অনেকগুলো মানে আমরা অনেকগুলো গেট পার হয়ে দেন আমরা ওখানে পৌঁছেছি। আর এই তো আমাদের ব্যাক করার সময় হয়ে গিয়েছে, আমরা ব্যাকও করে ফেলছি। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।